মানুষ শুধু ঘর বানিয়ে বাঁচে না, মানুষ বাঁচে স্মৃতি নিয়ে, শৈশব নিয়ে, আর সেই সব জায়গা নিয়ে যেখানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো রেখে আসে। একটা সময় ছিল যখন এই মাঠে আমাদের হাসি ভেসে বেড়াতো, বিকেল হলে ছেলে মেয়েদের দৌড়ঝাঁপে মুখর হয়ে উঠত পুরো এলাকা। এখানেই ছিল বন্ধুত্ব, আনন্দ আর হারজিত আর হাজারো শৈশবের গল্প। আজ সেই মাঠ নীরব, কোথাও জল জমে আছে, কোথাও আগাছা, কোথাও অবহেলার চিহ্ন। আজ আমি এমন একটি জায়গার সামনে দাঁড়িয়ে আছি যেটা শুধু একটি মাঠ নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি, আমাদের গ্রামের গর্ব এবং আগামী প্রজন্মের স্বপ্নের ঠিকানা। হ্যালো বন্ধুরা, আমি সাবির আর আপনারা সবাই দেখছেন হামসাফার সাবির বলো। আজ আমি সাদিপুর গ্রামের একটি সরকারি মাঠের বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব। এই মাঠটি কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর গ্রামে এই সরকারি মাঠটি অবস্থিত। এটা শুধু একটা মাঠ নয়, এটা আমাদের স্মৃতি, আমাদের গ্রামের পরিচয় আর আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমরা যদি আজ চুপ থাকি তাহলে হয়তো আগামী দিনে আমাদের সন্তানরা আর খোলা মাঠে দৌড়ানোর সুযোগই পাবে না। এই মাঠ শুধু মাটি আর ঘাসের একটা টুকরো নয়, এখানে আমাদের শৈশব দৌড়েছে, এখানে প্রথম ক্রিকেট ব্যাট হাতে নিয়েছি, এখানে বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছি, আবার মিলেও গেছি। এই মাঠ আমাদের আনন্দের ঠিকানা ছিল, গ্রামের মিলনের জায়গা ছিল আর অনেক তরুণের স্বপ্নের সুর ছিল। কিন্তু আজ দেখুন, জায়গায় জায়গায় জল জমে আছে, আগাছা বেড়ে গেছে, পরিবেশটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই মাঠে প্রতিদিন শিশুদের হাসির শব্দ শোনা যেত, আর সেখানে নীরবতা। আমরা খেলাধুলা করতে আসতাম, এখানে মাঠে খেলাধুলা হয় না জলের জন্য। এখন আমরা অনেক নদীর ওপারে যাচ্ছি আমরা খেলতে। কোন ক্লাসে পড়ছো? প্রচুর জল জমে আছে, প্রচুর জল জমে আছে। চলুন সবাই মিলে আমাদের এই অমূল্য সম্পদকে বাঁচানোর চেষ্টা করি, কারণ মাঠ বাঁচলে শৈশব বাঁচবে, শৈশব বাঁচলে ভবিষ্যৎও বাঁচবে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, একটি শেয়ারই হতে পারে পরিবর্তনের আসল সুর। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন বাস্তবতার ওপর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের হামসাফার সাবির ব্লগকে ফলো করুন।